এদেশে, কিন্তু দীর্ঘ 53 বছরে একের পর এক ক্ষমতা পালা বদল হয়েছে, কিন্তু এদেশের ভাগ্য পরিবর্তন হয় না। এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের কিন্তু ভাগ্য পরিবর্তন হয় না, কারণ তারা ক্ষমতা আসার আগে বারবার বলেছে যে আমরা ক্ষমতা গিয়ে কৃষক শ্রমিকের জন্য এই করবো সেই করবো, কিন্তু ক্ষমতা দেওয়ার পরে দেখেছি তারা সেই যে দাও সেই পদো। তাই দার্শনিক জায়েদ দীর্ঘ 46 বছর যাবৎ এককভাবে সংগ্রাম করে আছে, কিন্তু কখনো ওই সংগঠনের সাথে জোট করে নাই, লেজও করে নাই। কারণ দার্শনিক জাতকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে সবাই তো জোটে নেওয়ার জন্য আমাদের ডাকে, চলুন আমরা জোট করি। তখন দার্শনিক জাত আমাদের বলেছে যে অন্যায় করে এবং অন্যায়কে সমর্থন করে সমান অবরোধে, কারণ উনি একজন আধ্যাত্মিক লোক। উনি আমাদেরকে আজ থেকে 30 বছর আগে বলেছেন যে কোনো এক সময় দেখবা এদেশের যে সমস্ত বৃহত্তর দল দেখো তারা এদেশের জনগণের কাছে বিচ্ছিন্ন হয়ে পড়বে, এদেশের জনগণের কাছে তারা দাঁড়াতে পারবে না, কারণ তাদের কাছে নীতি আদর্শ বলতে কিছু নাই। যখন ক্ষমতার সময় আসে তখন বলে ওরা ক্ষমতা থেকে নাও, আমাকে ক্ষমতা পাঠাও, কিন্তু দেশ জাতিকে দেওয়ার মতো তাদের কাছে লক্ষ্য উদ্দেশ্য তাদের কাছে নাই। তাই দার্শনিক বলছে তোমরা আমার এই সত্য দর্শন নিয়ে ভোগ করো, কোনো এক সময় দেখবা এই সত্য দর্শন নিয়ে দেশে বাস্তবায়ন করার জন্য প্রতিটি জনগণ নিজ দায়িত্বে মাঠে নামবে ইনশাআল্লাহ। তাই এখন সময় এসেছে সেই মহান আধ্যাত্মিক জননেতা দার্শনিক জাতের সেই সত্য দর্শন সমাজ এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার জন্য। কারণ প্রতিটি জনগণ এখন হারাহারে টের পাচ্ছে যে ওই সমস্ত দলের পিছিয়ে যায় আজকে আমাদের কি অবস্থা। এদেশের ব্যাংক পর্যন্ত লুট হয়ে যাচ্ছে, এদেশের কৃষক শ্রমিকের ঘামের পয়সা তারা শোষণ করে তাদের রক্ত চুষে আজকে বিদেশে তারা বাড়ি করছে, বিদেশে অস্ট্রেলিয়া বাড়ি করছে, আজকে হাজার হাজার কোটি টাকা নিচ্ছে, কিন্তু এদের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। আরেকটি কথা, এদেশে যে একটি দুর্নীতি দমন কমিশন আছে, সেই দুর্নীতি দমনের কাজকে যে যারা দুর্নীতি করে তাদেরকে ধরা, কিন্তু দেখেছি যে সমস্ত রাজস্ব দুর্নীতি করছে তাদের ব্যাপারে একটি কথাও তিনি বলে না। কেন? প্রিয় সংগ্রামী ভাইদের কাছে আমি জানাতে চাই, ওই সমস্ত দুর্নীতিবাজদেরকে আপনারা মিডিয়ার সামনে মুখোশ খুলে দেন, জনগণের সামনে আপনারা তাদের মুখোশ খুলে দেন যে তারা কিভাবে এই দেশের কৃষক শ্রমিকের রক্ত চুষে তারা বিদেশে পাচার করছে। প্রিয় সংগ্রামী ভাইরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করে শুধু এই দেশের প্রতিটি জনগণের কাছে আমার একটি দাবি যে আপনারা আসুন আমাদের সেই মহান আধ্যাত্মিক জননেতা দার্শনিক জায়েদ, তিনি সত্য দর্শন সমাজনীতি প্রতিষ্ঠা করার জন্য প্রতিটি জনগণের দায়িত্ব। কারণ এই সত্য দর্শন সমাজনীতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে পরে প্রতিটি জনগণের ন্যায্য অধিকার ফিরে পাবে, প্রতিটি জনগণ আইন করে তার অধিকার ফিরে পাবে। যতক্ষণ পর্যন্ত এই সত্য দর্শন সমাজনীতি গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা লাঞ্ছিত নিপীড়িত শোষণ হতেই থাকবেন। অতএব কাল ঠাকুর না করে বিলম্ব না করে দার্শনিক জাতের সত্য দর্শনের সমাজনীতিতে শপথ নেন, প্রাক্তন পিপলস পার্টিতে যোগ দেন, দার্শনিক জাতের হাতকে শক্তিশালী করুন। কারণ আপনারা দীর্ঘ 53 বছর দেখেছেন বারবার একের পর এক ক্ষমতা গেছে, বারবার চুপ করছে, মহাজোট বিল দিল, বহু জোট দেখেছে, কিন্তু ক্ষমতাটা কি করছে দেখা যে দেশের জনগণ কৃষক শ্রমিকের জন্য করছে, কিছু এ দেশের কুড়ি কুড়ি যুবক দেখা তাদের জন্য একটা কর্মসংস্থান করতে দেখা। আর দার্শনিক জায়েদ ক্ষমতা চাওয়া 24 ঘন্টার ভিতরে এদেশের 8 কোটি লোকের কর্মসংস্থান দেওয়ার জন্য শেষ পর্যন্ত দার্শনিক জায়েদের আছে। তাই এদেশের প্রতিটি বেকার একটা অভিশপ্ত জীবন, এই বেকারের অভিশপ্ত জীবন থেকে বাঁচতে হলে দার্শনিক জায়েদের সমাজনীতিতে শপথ নেন, প্রাক্তন পিপলস পার্টিতে যোগ দেন, দার্শনিক জায়েদের হাতকে শক্তিশালী করে তুলুন। কারণ কর্মসংস্থান না থাকলে ইনকাম থাকবে না, ইনকাম না থাকলে তো আপনার অভিশপ্ত জীবন লান্নত নাজির হবে। তাই এই অভিশপ্ত জীবন থেকে বাঁচার জন্য দার্শনিক জায়েদের সেই সত্য দর্শন সমাজনীতি প্রতিষ্ঠা করার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়ুন। কারণ মুক্তির একই পথ সমাজনীতির বিপ্লব। তাই দার্শনিক জাতের সমাজনীতির আন্দোলন চলছে চলবে, গণতন্ত্রের আন্দোলন চলছে চলবে, 6 দফার আন্দোলন চলছে চলবে, দার্শনিক জাতের আন্দোলন চলছে চলবে। প্রিয় সংগ্রামী আমার, ভারতের দালাল হটাও, দেশ বাঁচাও, প্রতিটি জনগণের দায়িত্ব। দেখেন আমরা পাকিস্তান থেকে শোষণের হাত থেকে বাঁচার জন্য এই দেশ স্বাধীন হয়েছিল,
পাকপন। পাকপন কিভাবে হলো? পদ্মা নদীর পদ্মামুখের পর কর্ণফুলী নদীর পর মেঘনার পর যমুনা নদীর পাকপন। পাকপন পিপলস পার্টি প্রতিষ্ঠা করার আগে তিনি কি করেছিলেন? 1978 সালে 1 জুলাই তিনি এদেশের কৃষক শ্রমিকের মুক্তির জন্য সমাজনীতি এবং গণতন্ত্রের তাত্ত্বিক ঘোষণা করেছিলেন।